আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরেই। আজকের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা কেমন জেলা চাই ব্রাহ্মণবাড়িয়া বা কেমন শহর চাই। আসলে আমাদের শহর নিয়ে বলতে গেলে আসলে বলার অনেক কিছুই আছে। তারপর আসলে বলতে হয় যে বিষয়টা হচ্ছে আমাদের শহরের রাস্তাঘাট খুবই বাজে অবস্থা। এটা নিয়ে আসলে খুবই পরিকল্পিত একটা নগরায়ণ প্রয়োজন, পরিকল্পিত একটি শহর দরকার। একটা বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটার বিষয়ে আসলে সঠিক কোনো পদক্ষেপ নেই। সেটার বিষয়ে সঠিক একটা পদক্ষেপ হওয়া প্রয়োজন এবং এই বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে অবস্থা, যা বলার কোনো ভাষা নেই। এবং স্বাস্থ্য নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের একটা ভালো মেডিকেল প্রয়োজন এবং পাশাপাশি আমাদের সদর হাসপাতালকে আরও প্রশস্ত করে 250 থেকে 500 শয্যা করা যায় কিনা এবং তার চিকিৎসার মান উন্নত করা যায় কিনা সেই বিষয়ে খুবই প্রয়োজন। এবং শিক্ষাক্ষেত্রে বলতে গেলে আমাদের শহরে এবং আশেপাশের জেলাগুলোতে স্কুল কলেজ অনেক আছে। আমাদের একটি ভালো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। সেই বিষয়টাও কেউ যদি ভালো একজন মানুষ আসে আমাদের শহরের জন্য খুব ভালো হয় বা আমাদের জেলার জন্য এটা আসলে দেখা প্রয়োজন। আমাদের শহর নিয়ে চিন্তা করে এমন একজন ভালো মানুষ আমাদের প্রয়োজন। আসলে শহরটা আমাদের অপরিকল্পিত বলাই যায়। তার পাশাপাশি ছিনতাই, মাদক, রাহাজানি এইগুলা বিষয়গুলোও খুব প্রয়োজন। আমাদের শহরে বা আশেপাশে জেলা উপজেলা সব জায়গাতে আসলে চিন্তা এবং মাদক নিয়ে কারো কোনো পদক্ষেপ নাই বললেই চলে। এ বিষয়ে আসলে খুব কঠিন পদক্ষেপ যাওয়া প্রয়োজন। চিন্তায় প্রতিনিয়ত হচ্ছে, মাদক হচ্ছে এবং অপরিকল্পিত হকার এগুলো উচ্ছেদ করা প্রয়োজন। হকারদেরকে ভালো একটি জায়গা দেওয়া প্রয়োজন যেখানে রাস্তাঘাট হকার থাকবে না, একটি জায়গাতে অবস্থান করবে। এই বিষয়গুলো নিয়ে আসলে সঠিক একটি নগরায়ণ পরিকল্পিতভাবে সাজানো প্রয়োজন এবং আমাদের রাস্তাঘাট বিশেষ করে উন্নয়ন করা প্রয়োজন এবং সব বিষয়ে আসলে সব দিক বিবেচনা করে আসলে একজন ভালো মানুষ আমাদের শহরে আসুক, এটাই আমরা চাই, বা আমাদের জেলাতে আসুক, জেলার প্রতিটি উপজেলাতে হোক, এটাই আমার কাম্য বা সবারই চাওয়া আমার মনে হয়। এই বিষয়ে সবাই সুন্দর পদক্ষেপ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম।